আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আবার একটি বশীকরণ প্রিয়জনকে মহব্বত পাগল করার তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি কীভাবে করলে আপনার প্রিয়জন আপনার মহব্বতে পাগল হয়ে আসবে বা পাগল হবে বা আপনাকে ভালোবাসবে, সেই বিষয়ে কিছু কথা বলবো বা তদবির নিয়ে এসেছি। সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি সঠিক নিয়মে করার চেষ্টা করুন। এই আমলটি আপনাকে করতে হবে সুবে সাদেকের সময়, যখন সূর্য সুবে সাদেক অবস্থায় থাকে তখন আপনাকে আমলটি করতে হবে। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি প্রেমে পাগল করতে চান, তাকে আপনি কাছে পেতে চান, তাহলে এই নস্কাটি আপনার ডান হাতের তালুতে লিখতে হবে সুবে সাদেকের আগে। এটি 3টি নস্কা আপনাকে অঙ্কন করতে হবে। একটি নস্কা লিখে কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় রেখে দিতে হবে, আর একটি নস্কা আপনার হাতে অঙ্কন করতে হবে এবং আরেকটি নস্কা আপনি কোনো উঁচু গাছের ডালে ঝুলিয়ে দিতে হবে। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, সে কাজটি হলো আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে গিয়ে আপনাকে সালাম দিতে হবে। আপনি যদি তাকে সুন্দর করে সালাম দিতে পারেন, সে সালামের মধ্যে সালাম দেওয়া শেষ হওয়ার পরেই সে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে এবং সে আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনার তাবেদার হয়ে যাবে। এই আমলটি যদিও একটু কঠিন পর্যায়ে মনে হয়, এই আমলটি সঠিক। এই আমলটি আপনি করে দেখবেন এবং অন্যকে করে সুযোগ করে দেবেন, যাতে অন্য কোনো ভাই ও বোন এই আমলটি করতে পারে। এই আমলটি ছেলে এবং মেয়ে উভয়েই করতে পারবে। আমলটি সঠিক নিয়মে করবেন। আর আমলটি করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, যাতে আপনারা ভালো তদবির এবং ভালো আমল পেতে পারেন। যেভাবে আমি নিয়মটি আপনাদেরকে বললাম ঠিক সেভাবে করবেন। আবার আমি নিয়মটি বলে দিচ্ছি। এই আমলটি সুবে সাদেকের আগে আপনার ডান হাতে তালুতে লিখতে হবে, আর একটি লেখে উঁচু ডালে ঝুলাতে হবে, আর একটি লেখে চলাচলের পথে আপনার রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে তাকে সালাম দেবেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম ফিরানোর পরেই দেখবেন সে আপনার জন্য বশীভূত হয়ে গেছে বা আপনার জন্য দেওয়ানা হয়ে গেছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকবেন। আপনাদের আরও এর চেয়ে গুরুত্বপূর্ণ ভালো তদবির ভিডিও দেব, যাতে সেই ভিডিওর মাধ্যমে আরও ভালো কাজ করতে পারেন, ভালো ফলাফল রেজাল্ট আপনারা পেতে পারেন। আশা করি আমার কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আবার একটি বশীকরণ প্রিয়জনকে মহব্বত পাগল করার তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটি কীভাবে করলে আপনার প্রিয়জন আপনার মহব্বতে পাগল হয়ে আসবে বা পাগল হবে বা আপনাকে ভালোবাসবে, সেই বিষয়ে কিছু কথা বলবো বা তদবির নিয়ে এসেছি। সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি সঠিক নিয়মে করার চেষ্টা করুন।
এই আমলটি আপনাকে করতে হবে শুবে সাদেকের সময়, যখন সূর্য শুবে সাদেক অবস্থায় থাকে তখন আপনাকে আমলটি করতে হবে। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি প্রেমে পাগল করতে চান, তাকে আপনি কাছে পেতে চান, তাহলে এই নস্কাটি আপনার ডান হাতের তালুতে লিখতে হবে শুবে সাদেকের আগে। এটি 3টি নস্কা আপনাকে অঙ্কন করতে হবে। একটি নস্কা লিখে কাঙ্ক্ষিত ব্যক্তি চলাচলের রাস্তায় রেখে দিতে হবে, আর একটি নস্কা আপনার হাতে অঙ্কন করতে হবে এবং আরেকটি নস্কা আপনি কোনো উঁচু গাছের ডালে ঝুলিয়ে দিতে হবে। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সে কাজটি হলো আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে গিয়ে আপনাকে সালাম দিতে হবে। আপনি যদি তাকে সুন্দর করে সালাম দিতে পারেন, সে সালামের মধ্যে সালাম দেওয়া শেষ হওয়ার পরেই সে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে এবং সে আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনার তাবেদার হয়ে যাবে। এই আমলটি যদিও একটু কঠিন পর্যায়ে মনে হয়, এই আমলটি সঠিক। এই আমলটি আপনি করে দেখবেন এবং অন্যকে করে সুযোগ করে দেবেন, যাতে অন্য কোনো ভাই ও বোন এই আমলটি করতে পারে। এই আমলটি ছেলে এবং মেয়ে উভয়েই করতে পারবে। আমলটি সঠিক নিয়মে করবেন। আর আমলটি করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সাথে থাকবেন, যাতে আপনারা ভালো তদবির এবং ভালো আমল পেতে পারেন। যেভাবে আমি নিয়মটি আপনাদেরকে বললাম ঠিক সেভাবে করবেন। আবার আমি নিয়মটি বলে দিচ্ছি। এই আমলটি শুবে সাদেকের আগে আপনার ডান হাতে তালুতে লিখতে হবে, আর একটি লেখে উঁচু ডালে ঝুলাতে হবে, আর একটি লেখে চলাচলের পথে আপনার রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে তাকে সালাম দেবেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম ফিরানোর পরেই দেখবেন সে আপনার জন্য বশীভূত হয়ে গেছে বা আপনার জন্য দেওয়ানা হয়ে গেছে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকবেন। আপনাদের আরও এর চেয়ে গুরুত্বপূর্ণ ভালো তদবির ভিডিও দেব, যাতে সেই ভিডিওর মাধ্যমে আরও ভালো কাজ করতে পারেন, ভালো ফলাফল রেজাল্ট আপনারা পেতে পারেন। আশা করি আমার কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনছেন। আসসালামু আলাইকুম।